নমস্কার দর্শক বন্ধুরা, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আপনি হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করছেন ঈশ্বরের জীবন্ত বাক্য শোনার জন্য। এই বাক্য আমাদের জীবনে যেমন আনন্দ নিয়ে আসে, শান্তি নিয়ে আসে, ঠিক তেমনই আমাদেরকে চেতনা দান করে। আমাদের জীবনের যে সমস্ত বিষয়গুলো পাল্টানোর দরকার আছে, এই বাক্য আমাদেরকে তা জানায়। তাই আসুন না, আমাদের জীবনকে আরো সুন্দর এবং ঈশ্বরে গ্রহণীয় করে তোলার জন্য আমরা আজকে প্রভুর বাক্য শুনি। জীবনবাণী অনুষ্ঠানে আমরা ধারাবাহিকভাবে পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তকগুলি অধ্যয়ন করে থাকি। আপনি যদি নিয়মিতভাবে আমাদের সঙ্গে আছেন, আপনি জানেন যে আমরা এখন বাইবেলের পুরাতন নিয়ম থেকে হোশেয় ভাবাদী পুস্তকটি অধ্যয়ন করছি। বিগত পর্বগুলিতে আমরা দেখেছি যে ঈশ্বর ইসরায়েলের বিষয়ে তার মনের দুঃখ ও ক্ষোভ প্রকাশ করার জন্য কি আশ্চর্য এক পন্থা অবলম্বন করেছিলেন। ইসরায়েল সন্তানেরা তাকে পরিত্যাগ করে অন্য সমস্ত ভ্রান্ত দেবদেবীর শরণ নিয়েছিল। এই কারণে ঈশ্বরের মনে যে কত দুঃখ হয়েছিল সেটা বোঝাতে তিনি হোশেয় ভাবাদীকে তার পারিবারিক জীবনে সেই একই রকম কষ্ট সহ্য করতে দিয়েছিলেন। হোশেয় ভাবাদীকে তিনি নির্দেশ দিয়েছিলেন যে গোমর নামে একটি ব্যভিচারী স্ত্রীকে বিবাহ করতে। বিবাহের পর গোমরের 3 জন সন্তান জন্মগ্রহণ করেছিল, কিন্তু তারাও ছিল হোশেয় ভাবাদীর জারদ সন্তান। এরপরে গোমর আরও জাগতিক লাভের মোহে তার আগের জীবনে ফিরে গেছিল। আমরা গত পর্বে লক্ষ্য করেছি যে ঈশ্বর বলছেন যে পারিবারিক পরিস্থিতির কারণে হোশেয় ভাবাদীর যে ধরনের অনুভূতি হচ্ছে, সেই একই অনুভূতি তার নিজেরও হচ্ছে। তিনি বলেছেন, ইসরায়েল জাতিকে আমি প্রেম করেছি, তাকে রক্ষা করেছি, তাকে দাসত্বের কবল থেকে উদ্ধার করে দুগ্ধ মধু প্রবাহিত দেশে নিয়ে এসেছি, কিন্তু তবু তারা আমাকে পরিত্যাগ করেছে। তারা আমাকে পরিত্যাগ করে অন্য ভ্রান্ত দেবতার কাছে নিজেদেরকে সমর্পণ করেছে। আমি সেই জাতির বিচার করব। আজ আমরা সদাপ্রভু ঈশ্বরের বক্তব্যের পরবর্তী অংশটি অধ্যয়ন করব। এই অংশে সদাপ্রভু একটি আশার বাণী শুনিয়েছেন। আসুন আমরা 16 পদ থেকে, হোশেয় ভাবাদী পুস্তক 2 অধ্যায় 16 পদ থেকে আমাদের পাঠ শুরু করি। আর সদাপ্রভু কহেন, সেই দিনে সে আমাকে ঈশি আমার স্বামী বলিয়া সম্বোধন করিবে, কিন্তু বালি আমার নাথ বলিয়া আর সম্বোধন করিবে না। এই পদটি খুবই কৌতূহলজনক এবং এর অর্থ খুব সুন্দর। এই পদের মধ্যেই আমরা দেখি যে ঈশি কথাটার অর্থ হলো আমার স্বামী, আর বালি শব্দটি বাল সঙ্গে যুক্ত, আর এর মানে হলো আমার নাথ। আসল কথা হলো ইসরায়েলের লোকেরা সত্য ঈশ্বরকে বালের স্তরে নামিয়ে এনে দুজনকে একই সঙ্গে উপাসনা করার চেষ্টা করছিল। অবশ্যই এটা করা অসম্ভব ছিল, আর ঈশ্বর তাদেরকে বললেন যে এমন একটা দিন আসবে যেদিন ইসরায়েল তাকে আমার স্বামী বলে সম্বোধন করবে। এই মুহূর্তের জন্য এই বিষয় নিয়ে আসুন চিন্তা করি। স্বামীর সম্পর্ক এমন একটি সম্পর্ককে বোঝায় যা ঘনিষ্ঠ ও ব্যক্তিগত এবং প্রেমের উপর ভিত্তি করে স্থাপিত। এটি মানব পরিবারে সর্বোচ্চ সম্পর্ক। এর সব থেকে সুন্দর প্রকাশ আমরা পরম গীতে দেখতে পাই, যেখানে কনে বলছেন, আমি আমার প্রিয়েরই ও আমার প্রিয় আমারই। পরম গীত 6 অধ্যায় 3 পদ। আপনার বিবাহিত জীবনে যদি এমন একটা সম্পর্ক থেকে থাকে, তাহলে আপনি নিশ্চয়ই একটা সুখী পরিবারের অংশ। আপনাকে আদর্শ স্বামী ও স্ত্রী হয়ে জীবনযাপন করা শিখতে কোনো আলোচনা সভায় যোগ দিতে হবে না।
এর আসল বিষয় হচ্ছে প্রেম। আপনার মধ্যে যদি সেটা না থাকে তাহলে আপনার কোনো কিছুই থাকবে না। কিন্তু আপনার মধ্যে যদি প্রেম থাকে তাহলে আপনার সব কিছু থাকবে। আপনি আপনার আর্থিক সমস্যার সমাধান করতে পারবেন। আপনি আপনার ব্যক্তিত্বের সংঘাতগুলি নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনারা একে অপরকে যদি ভালোবাসেন তাহলে একসঙ্গে সন্তানদের দেখাশোনা করতে পারবেন। কিন্তু আপনাদের পরস্পরের মধ্যে যদি প্রেম না থাকে তাহলে কোনো কাজই করতে পারবেন না। ঈশ্বরের সঙ্গেও এমন একটা সম্পর্ক থাকা খুবই চমৎকার বিষয়। আমরা প্রভু যিশুকে বলতে পারি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমারই। এমন ধরনের সম্পর্ক যখন থাকে তখন সাধু পৌল বলেন, কেননা সকলই তোমাদের। পৌল কি অপল্য কি কৈফা কি জগৎ কি জীবন কি মরণ কি উপস্থিত বিষয় কি ভবিষ্যৎ বিষয়, সকলই তোমাদের, আর তোমরা খ্রিস্টের ও খ্রিস্ট ঈশ্বরের। প্রথম করিন্থীয় 3:21-22-23 পদ। আপনি কি খ্রিস্টকে আপনার আপনজন বলতে পারেন? আপনি কি তার আর তিনি কি আপনার? তাই যদি হয় তাহলে আপনার সব কিছুই ঠিকভাবে চলবে। এই সম্পর্কের মতো আর কোনো সম্পর্ক নেই। আর একদিন ইসরায়েল ঈশ্বরকে বলবে, তুমি আমার স্বামী। কিন্তু বালি বলিয়া আর সম্বোধন করিবে না। আমরা যেমন দেখেছি বালি শব্দটি জঘন্য ও ভ্রান্ত দেবতা বালের সঙ্গে যুক্ত, এবং এর মানে আমার প্রভু, এটাই হলো এর একমাত্র অর্থ। স্মরণ করুন যে প্রভু যিশু বলেছেন, যারা আমাকে হে প্রভু বলে তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। সেই দিন অনেকে আমাকে বলিবে, হে প্রভু, আপনার নামেই কি ভাববাণী আমরা বলি নাই? আপনার নামেই কি ভূত ছাড়াই নাই? আপনার নামেই কি অনেক পরাক্রম কার্য করি নাই? তখন আমি তাহাদিগকে স্পষ্ট বলিব, আমি কখনো তোমাদিগকে জানি নাই। হে অধর্মাচারীরা, আমার নিকট হইতে দূর হও। মথিলিখিত সুসমাচার 7:21-22-23 পদ। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে একটি ব্যক্তিগত সম্পর্ক। এটা কেবল মুখে বলার বিষয় নয় যে তিনি আপনার প্রভু, কিংবা আপনি যে তার জন্য কত বড় বড় কাজ করেছেন সেটাও আপনার দাবি করার বিষয় নয়। এটা শেষ পর্যন্ত সেই কথাটিতেই এসে সংক্ষিপ্ত আকার নেয় যা তিনি গালিল সমুদ্রের তীরে সিমন পিতরকে বলেছিলেন, তুমি কি আমাকে ভালোবাসো? আপনি কি তাকে ভালোবাসেন? এর পরের পদে ঈশ্বর বলছেন, আসুন আমরা 17 পদ পাঠ করি। কারণ আমি তাহার মুখ হইতে বালদেবগণের নাম সকল দূর করিব, তাহাদের নাম লইয়া তাহাদিওকে আর স্মরণ করা হইবে না। এমনকি বাল দেবতার নাম মনে থাকবে না। তারা ভক্ত দেবতার আরাধনা করা থেকে ফিরে আসবে। আর সেই দিন আমি লোকদের নিমিত্ত মাঠের পশু, আকাশের পক্ষী ও ভূমির সরীসৃপ সকলের সহিত নিয়ম করিব, এবং ধনুক খড়গ ও রণসজ্জা ভাঙিয়া দেশের মধ্যে হইতে উচ্ছিন্ন করিব ও তাহাদিগকে নিশ্চিন্তে শয়ন করাইব। 18 পদ। আমাদের দেশের মতো সেই দেশেও বহু প্রজাতির প্রাণী বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। কিছু কিছু প্রাণী ইতিমধ্যেই বিলুপ্ত হয়ে গেছে। ঈশ্বর প্রাণীদের সৃষ্টি করেছেন এবং তাদের এই পৃথিবীতে স্থান দিয়েছেন। তাদেরও এই জগতে অধিকার আছে, আর ভবিষ্যতে সেই দিনে তিনি তাদের সঙ্গে একটি নিয়ম স্থির করবেন। সেই দিন যাকে আমরা সহস্রাব্দ বলি। সিংহ ও মেষ একসঙ্গে শুয়ে থাকবে। আজকের দিনে যখন একসঙ্গে তারা শোয় তখন মেষটি সিংহের পেটের ভিতরে থাকে, কিন্তু সহস্রাব্দতে তারা শান্তিতে একসঙ্গে শুয়ে থাকবে। আমি যখন এই কথা বলছি তখন পরিবেশবিদ্যা ও প্রাণী জগতের সংরক্ষণ নিয়ে নতুন আগ্রহ দেখা দিয়েছে। আপনি কি কখনো খেয়াল করেছেন যে বাইবেল জুড়ে ঈশ্বর সব সময় প্রাণীদের কথাও বিবেচনা করেছেন? ভূমিও তার চিন্তার মধ্যে ছিল এবং তিনি ভূমিকেও আশীর্বাদ করার বিষয় বলেছেন। মানুষের অন্তরেও পাপ রয়েছে এবং বাইরেও সে পাপী। সে যা কিছুই স্পর্শ করে সব কিছুই দূষিত করে তোলে।
মানুষ যেখানে যায় সেখানেই সে দূষণ ছড়ায়। ঈশ্বর বলেছেন তিনি এই পৃথিবীর যত্ন নেবেন। আমি এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই, কারণ আমি মনে করি না মানুষ এই কাজ নিজে কোনোদিন করবে। আসুন আমরা এরপরের আরও দুটি পদ পাঠ করি, 19 এবং 20 পদ। আর আমি চিরকালের জন্য তোমাকে বাগদান করিব, হ্যাঁ, ধার্মিকতায়, ন্যায় বিচারে ও দয়াতে ও বহুবিধ অনুকম্পায় তোমাকে বাগদান করিব। আমি বিশ্বস্ততায় তোমাকে বাগদান করিব, তাহাতে তুমি সদাপ্রভুকে জানিবে। আমরা এখানে একটি সুন্দর বিষয় দেখতে পাই। বাগদান শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে কোনো কুমারীকে প্রেম নিবেদন করা। এটি একজন মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর বিষয় বোঝায়। আপনি যদি একজন বিবাহিত পুরুষ হন, তাহলে আপনার নিশ্চয়ই মনে থাকবে যে যখন আপনার স্ত্রী একজন তরুণী ছিলেন, তখন তাকে কত সুন্দর লাগতো আর কিভাবে আপনি তাকে প্রেম নিবেদন করেছিলেন। সেই সময় আপনি হয়তো তাকে অনেক মিষ্টি মিষ্টি কথা বলতেন। একজন কুমারীকে প্রেম নিবেদন করা একটি অসাধারণ অভিজ্ঞতা, কারণ ইসরায়েলের প্রতি সেই একই কাজ করার কথা ঈশ্বর বলেছেন। কি সুন্দর একটা মনোমুগ্ধকর চিত্র। ঈশ্বর বলেন, আমি তোমাকে আমার নিজের করে নেবার জন্য তোমাকে জয় করতে চাই। ঈশ্বর কেমনভাবে এই কাজ করবেন? তিনি বলেছেন, আমি ধার্মিকতায়, ন্যায় বিচারে, দয়াতে ও বহুবিধ অনুকম্পায় তোমাকে বাগদান করিব। মসির ব্যবস্থার মধ্যেও অনুকম্পা ছিল। আপনি লক্ষ্য করে দেখবেন যে যেমন প্রেমের মধ্যেও নিয়ম আছে, তেমনি নিয়মের মধ্যেও প্রেম আছে। আপনি একটার থেকে অন্যটিকে সম্পূর্ণভাবে আলাদা করতে পারবেন না। আরেকটা কারণ আছে যার জন্য আমি মনে করি না যে বর্তমান সময়ে ইসরায়েলে তাদের দেশে ফিরে আসা হচ্ছে ভাববাণীর পূর্ণতা। এটা নিশ্চিতভাবে এই বিষয়টা পূর্ণ করে না। ঈশ্বর বলেন, তিনি যখন ইসরায়েলকে তার প্রেমে আকৃষ্ট করে তাকে নিজের দেশে ফিরিয়ে আনবেন, তখন সেটা ধার্মিকতা ও ন্যায়বিচার এবং অনুকম্পা ও করুণার মাধ্যমে হবে। আজ ইসরায়েলের পরিস্থিতি অন্য যে কোনো জাতির মতোই। কিছু লোক মনে করে যে তারা অকারণে নির্মম, কিন্তু বাস্তবে তারা আত্মরক্ষামূলক অবস্থানে রয়েছে এবং তাদের অস্তিত্ব বজায় রাখার জন্য একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা অত্যাবশ্যক হয়ে পড়ে। তারা ভাববাণী পূরণের জন্য ইসরায়েলে ফিরে আসেনি, যদিও তারা তাদের দেশে ফিরে এসেছে, কিন্তু তারা তাদের প্রভুর কাছে ফিরে আসেনি। তারা যখন সত্যি করে তাদের প্রভুর কাছে ফিরে আসবে, তখন তারা আশীর্বাদ যুক্ত হবে। আমি বিশ্বস্ততায় তোমাকে বাগদান করিব। অতীতে তারা কোনো সময় বিশ্বস্ত ছিল না। বস্তুত তারা এই সময়ের ভ্রষ্ট মণ্ডলীর মতোই ছিল। তাহাতে তুমি সদাপ্রভুকে জানিবে। আজকের দিনে নিশ্চিতভাবে তারা তাকে জানে না। আসুন আমরা এর পরের পদটা পাঠ করি, 21 পদ। আবার সদাপ্রভু কহেন, সেই দিনে আমি উত্তর দিব, আমি আকাশকে উত্তর দিব, আকাশ ভূতলকে উত্তর দিবে। সেই দিনে হচ্ছে একটি বিশেষ শব্দগুচ্ছ যা ইসরায়েল জাতির সঙ্গে সম্পর্কিত শেষ সময়, মহাক্লেশের সময়কাল এবং খ্রিস্টের আগমন ও পৃথিবীতে তার রাজ্য স্থাপনের ঘটনাকে নির্দেশ করে। আমি আকাশকে উত্তর দিব, আকাশ ভূতলকে উত্তর দেবে। আকাশ ও ভূতল তখন একই সুরে বাঁধা থাকবে। আসুন আমরা এর পরের পদটা পড়ি, 22 পদ। ভূতল শস্য, দ্রাক্ষারস ও তৈলকে উত্তর দিবে এবং এই সকল জিসরিয়েলকে উত্তর দেবে। জিসরিয়েল কথার অর্থ হলো ঈশ্বর তাদের ছড়িয়ে দেবেন বা বপন করবেন, কিন্তু ভবিষ্যতের সেই দিনে ঈশ্বর আবার তাদেরকে একত্র করবেন। আসুন আমরা এখন এই 2 অধ্যায়ের শেষ পদ অর্থাৎ 23 পদটা পাঠ করি। আমি আপনার জন্য তাহাকে দেশে রোপণ করিব ও যে অনুকম্পিতা নয় তাহাকে অনুকম্পা করিব, এবং যে আমার প্রজা নয় তাহাকে বলিব তুমি আমার প্রজা, এবং সে বলিবে তুমি আমার ঈশ্বর। এই শেষ 2 পদ গোমরের সন্তানদের নামের উপর ভিত্তি করে রচিত শব্দের একটি চাতুর্য। ঈশ্বর যে কেবল তাদের আবার একত্র করবেন তাই নয়, তারা আর লো রুহামা বা
একজন দয়াহীন ব্যভিচারিণীর কন্যা হয়ে থাকবে না। ঈশ্বর তাদের প্রতি অনুকম্পা করবেন। আমাদের সময় ইসরায়েল হলো লো মি, আমার প্রজা নয়, কিন্তু ভবিষ্যতের সেই দিনে ঈশ্বর বলবেন তুমি আমার প্রজা, এবং তারা বলবে তুমি আমার ঈশ্বর। আজ তারা এই কথা বলছে না, তারা ঈশ্বরের দিকে ফিরে আসছে না। এটা হচ্ছে সহস্রাব্দ সময়কালের একটি ভাববাণী। আমরা পুস্তকটির 2য় অধ্যায় সমাপ্ত করে আসুন আমরা 3য় অধ্যায়ে প্রবেশ করি। এই অধ্যায়ে আমরা লক্ষ্য করব যে এত ব্যভিচার ও মন্দতা সত্ত্বেও গোমরকে স্ত্রীরূপে পুনরায় গ্রহণ করার জন্য ঈশ্বর হোশেওকে আদেশ দিলেন। আসুন আমরা প্রথমে 3 অধ্যায়ের প্রথম পদ পাঠ করি। আমরা দেখি, লেখা আছে 3 অধ্যায় প্রথম পদ। পরে সদাপ্রভু আমাকে কহিলেন, তুমি পুনশ্চ যাইয়া কান্তের প্রিয়া অথচ ব্যভিচারিণী এক স্ত্রীকে প্রেম করো, যেমন সদাপ্রভু ইসরায়েল সন্তানগণকে প্রেম করেন, যদিও তারা অন্য দেবগণের প্রতি ফিরিয়া থাকে এবং দ্রাক্ষারূপ ভালোবাসে। তুমি পুনশ্চ যাইয়া এক স্ত্রীকে প্রেম করো, অর্থাৎ তোমার স্ত্রীকে প্রেম করো। কান্তের প্রিয়া, যদিও সে অবিশ্বস্ত ছিল, হোশেও তাকে ভালোবেসেছিলেন। ব্যভিচারিণী এক স্ত্রীকে প্রেম করো, যেমন সদাপ্রভু ইসরায়েল সন্তানগণকে প্রেম করেন, যদিও তাহারা অন্য দেবগণের প্রতি ফিরিয়া থাকে এবং দ্রাক্ষাপোপ ভালোবাসে। দ্রাক্ষাপোপ কথাটির সঠিক অর্থ হচ্ছে শুষ্ক দ্রাক্ষাফলের পিঠা। এটি সেই শুষ্ক দ্রাক্ষাফলের পিঠার বিষয় বলা হয়েছে যা কনানীয়দের বলিদানের উৎসবে ব্যবহার করা হতো। এগুলি ছিল অধার্মিক উপাসনার একটি অংশ যা ইসরায়েলের সন্তানেরা গ্রহণ করেছিল। এখানে দেখা যাচ্ছে যে ঈশ্বর একটা বিষয় ব্যাখ্যা করে বলতে চাইছেন। প্রকৃতপক্ষে ঈশ্বর হোশেও ভাবাদীকে বলছেন, এখন তুমি বুঝতে পারছো আমি কিরকম অনুভব করি। আমি চাই তুমি যাও এবং গোমরকে আবার গ্রহণ করো। সে তোমার প্রতি অবিশ্বস্ত হয়েছে, তবু তোমাকে তাকে ভালোবাসতে হবে এবং আবার গ্রহণ করতে হবে। এটাই আমি আমার প্রজাদের সঙ্গে করতে যাচ্ছি। ইসরায়েল আমার প্রতি অবিশ্বস্ত হয়েছে, আর আমি তাকে শাস্তি দেব, কিন্তু একদিন আমি তাকে আবার আমার কাছে ফিরিয়ে আনব। আসুন আমরা 3 অধ্যায় 2 পদটা পাঠ করি। তাহাতে আমি 15 রৌপ্য মুদ্রায় এবং 1 হোমর জবে ও অর্ধ হোমর জবে তাহাকে আপনার নিমিত্ত ক্রয় করিলাম। সম্ভবত গোমর নিজেকে সেই দেশের কোনো দালাল চক্রের কাছে বিক্রি করে দিয়েছিল, যারা দেহ ব্যবসা চালাতো। হোশেওকে গিয়ে তাকে আবার কিনে আনতে হয়েছিল। তাহাকে আপনার নিমিত্ত ক্রয় করিলাম। আপনি কি জানেন আপনি আর আমি পরিত্রাণ পেয়েছি? এখানে যে চিত্রটি তুলে ধরা হয়েছে সেটা খুব মনোরম নয়। এই কথাগুলো শুনতে মোটেও ভালো লাগে না, যার কারণে আজকাল শাস্ত্রের এই অংশ নিয়ে বেশি প্রচার করা হয় না। রক্ষণশীল পরিবেশে আমরা আত্মোৎসর্গের বিষয়, প্রতিশ্রুতির বিষয় এবং নিজের জীবন প্রভুর হাতে সমর্পণ করার বিষয়ে অনেক কিছু শুনি। কিন্তু প্রথম যে বিষয়টি আপনার করা উচিত তা হলো পাপী রূপে ঈশ্বরের কাছে উপস্থিত হওয়া। তিনিই আপনাকে পরিত্রাণ দিতে পারেন। হোশেও ভাববাদী যেভাবে সেই ব্যভিচারিণীকে কিনে নিয়ে এসেছিলেন, ঠিক সেইভাবেই ঈশ্বর আমাদের পরিত্রাণ দিয়েছেন। আপনি আর আমি যতক্ষণ না সেটা উপলব্ধি করতে পারি, ততক্ষণ আমরা ঈশ্বরের প্রতি প্রকৃত প্রতিশ্রুতির বিষয় কিছুই বুঝতে পারবো না। তাহাতে আমি 15 রৌপ্য মুদ্রায় এবং 1 হোমর জবে ও অর্ধ হোমর জবে তাহাকে আপনার নিমিত্ত ক্রয় করিলাম। গোমর তার মূল্যের যোগ্য ছিল না, আর আমরাও সেই পরিত্রাণের মূল্যের যোগ্য নই যা আমাদের জন্য প্রদান করা হয়েছে। তোমরা তা জানো, তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা ক্ষয়নীয় বস্তু দ্বারা, রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই, কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবক রূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ।
প্রথম পিতর প্রথম অধ্যায় 18 ও 19 পদ। তাকে রক্ত ঝরাতে হয়েছিল, তাকে দুঃখভোগ করে মৃত্যুবরণ করতে হয়েছিল, যাতে আপনি আর আমি পরিত্রাণ পেতে পারি। কেন? কারণ আমরা ছিলাম পথভ্রষ্ট পাপী, পাপে বিকৃত। আমার একজন বন্ধু আছেন যিনি একজন খুব ভালো প্রচারক, কিন্তু তিনি এখন এমন অবস্থায় পৌঁছেছেন যেখানে তিনি আর সুসমাচার প্রচার করেন না। একজন মানুষকে পাপী রূপে ঈশ্বরের কাছে আসতে হয় একথা তিনি আর বলেন না। তিনি মানুষকে এই ধরনের কথা বলেন, আপনাকে প্রভু যিশুকে প্রেম করতে হবে, আপনাকে ঈশ্বরের সেবা করতে হবে, তাকে মান্য করতে হবে। কিন্তু শুরুটা সেখান থেকে হয় না। আপনি হয়তো চাইলে কবরস্থানে গিয়েও বলতে পারেন, শোনো বন্ধুরা, চলো সবাই এখান থেকে একটু ভালোভাবে পথ চলা শুরু করি, চলো সবাই আমাদের জীবন প্রভুর হাতে সমর্পণ করি। কেননা সেখানে তো সবাই মৃত, তারা কোনো কিছুই করতে পারে না। আর যতক্ষণ না আমরা পরিত্রাণের জন্য ঈশ্বরের কাছে আসি, আপনি আর আমি অপরাধ ও পাপের মধ্যে মৃত অবস্থায় আছি। তার কাছে উৎসর্গ করার মতো আমাদের কোনো বিষয়ই নেই। যতক্ষণ না পাপের বিষয়টি মীমাংসিত হয়, যতক্ষণ না আমরা নতুন জন্ম লাভ করি এবং একটি নতুন স্বভাব গ্রহণ করি, ততক্ষণ আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করার মতো কিছুই করতে পারি না। আসুন আমরা এর পরের পদটা পাঠ করি, 3 অধ্যায় 3 পদ। আর আমি তাহাকে কহিলাম, তুমি অনেক দিন পর্যন্ত আমার নিমিত্ত বসিয়া থাকিবে, ব্যভিচার করিবে না ও কোনো পুরুষের স্ত্রী হইবে না, এবং আমিও তোমার প্রতি তদ্রূপ ব্যবহার করিব। একজন ব্যক্তি আমাকে কিছুদিন আগে দুঃখের এক ঘটনা বলছিলেন, যেখানে তিনি জানতে পেরেছিলেন যে তার স্ত্রী তার প্রতি অবিশ্বস্ত হয়েছেন। তিনি আসল ঘটনা জানার জন্য একজন গোয়েন্দাকে দিয়ে তার স্ত্রীর পিছু নিয়েছিলেন। একবার ভেবে দেখুন, সেই ব্যক্তির অনুভূতি কেমন হয়েছিল। তার স্ত্রী তার প্রতি অবিশ্বস্ত ছিল, এটা জানতে পারা কি ভয়ঙ্কর হৃদয় বিদারক বিষয় ছিল। আমি এর থেকে খারাপ কিছু ভাবতেই পারি না। আর ঈশ্বর তার প্রজাদের বলেন, এই একই কাজ তুমি করে আসছো। তুমি ব্যভিচারিণীর মতো আচরণ করে চলেছ। তুমি আমাকে প্রভু বলে ডাকো, কিন্তু তুমি অন্য দেবতাদের অনুসরণ করছো। আমার কাছ থেকে মুখ ফুরিয়ে নিয়েছো আর আমার সেবা আর করছো না। মথে লিখিত সুসমাচার 7 অধ্যায় 22 আর 23 পদে প্রভু যিশু আরও বলেছেন, সেই দিন অনেকে আমাকে বলিবে, হে প্রভু, হে প্রভু, আপনার নামেই কি আমরা ভাববাণী বলি নাই? আপনার নামেই কি ভূত ছাড়াই নাই? আপনার নামেই কি অনেক পরাক্রম কার্য করি নাই? তখন আমি তাহাদিওকে স্পষ্টই বলিব, আমি কখনো তোমাদিওকে জানি নাই। এখন আমি হয়তো আপনার শোনা সব থেকে কঠোর কথাটা বলবো। যদি কোনো তথাকথিত মণ্ডলীতে পুলপিটের উপর এমন কেউ থাকেন যিনি ঈশ্বরের বাক্য অস্বীকার করেন, খ্রিস্টের ঈশ্বরত্ব অস্বীকার করেন এবং অস্বীকার করেন যে তিনি পাপীদের জন্য প্রাণ দিয়েছেন, তাহলে সেই মণ্ডলী কোনো মণ্ডলী নয়। তাহলে সেটা একটা ব্যভিচারের স্থান, একটা আত্মিক ব্যভিচারের স্থান হয়ে ওঠে। আমি এই কথা বলিনি, ঈশ্বর এখানে সেটা বলেছেন। এটি এমন এক কঠোর ভাষা যা আপনি কল্পনাও করতে পারবেন না। এবং এখন আপনি বুঝতে পারছেন কেন হোশেয় ভাবাদীকে সেই সময় ইসরায়েলে বর্ষসেরা মানুষ রূপে নির্বাচিত করা হয়নি। এটা নিশ্চিত যে তার নিজের নগরে তিনি কোনো জনপ্রিয়তার প্রতিযোগিতায় জয়লাভ করেননি। তিনি তার দেশবাসীকে বলছেন, তোমরা জাতিরূপে একটি ব্যভিচারালয়ে পরিণত হয়েছ, তোমরা ভ্রান্ত দেবতাদের উপাসনার দিকে ফিরে গেছো আর জীবন্ত ও সত্য ঈশ্বরের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছ। আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব, কিন্তু আসুন তার আগে আরেকবার আমরা দেখে নিই যে আজকে আমরা কোন কোন বিষয়গুলো দেখলাম। ইসরায়েল জাতি ঈশ্বরের কাছ থেকে নিজেদের সরিয়ে নিয়ে অন্যান্য ভ্রান্ত দেবদেবীর আরাধনা করছিল। এই কাজ ঈশ্বরের দৃষ্টিতে আত্মিক ব্যভিচার ছিল। তবু ঈশ্বর তাদেরকে এত প্রেম করতেন যে তাদের আবার তার কাছে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেছেন তারা আবার তাকে স্বামী বলে গ্রহণ করবে। ঈশ্বরের এই পরিকল্পনা হোশেয় ভাবাদীর জীবনে প্রয়োগ করার জন্য তিনি তাকে নির্দেশ দিয়েছিলেন যে তিনি যেন
গোমরকে ফিরিয়ে নিয়ে আসেন এবং পুনরায় তাকে স্ত্রীরূপে গ্রহণ করেন। হোশেয় ভগবতী সেই নির্দেশ পালন করে মূল্য দিয়ে গোমরকে ক্রয় করে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। আমাদের আগামী পর্বে আমরা এই বিষয়ে আরও অধ্যয়ন করব, আর আমার বিশ্বাস আপনি আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন, আর একই সঙ্গে ঈশ্বরের বাক্য আপনার সঙ্গে কথা বলবে, আপনি ঈশ্বরের রব শুনতে সমর্থ হবেন। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে আরেকবার আজকে তোমার জীবন্ত বাক্য দ্বারা কি অপূর্ব সত্য তুমি আমাদের জন্য দেখালে, কি প্রেমে তুমি আমাদেরকে প্রেম করেছো প্রভু। এত নোংরা জঘন্য অবস্থায় থাকা সত্ত্বেও পিতা কিভাবে তুমি আমাদেরকে আবার তোমার কাছে ফিরিয়ে নিয়ে এসেছো, তার জন্য কিভাবে তুমি মূল্য দিয়েছো স্বর্গীয় পিতা। ধন্যবাদ দিয়ে এই সত্য আজকে আরেকবার তুমি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর কাছে প্রকাশ করলে, যে সেই প্রত্যেক আত্মা প্রাণকে তুমি ক্রয় করেছো প্রভু, তুমি মূল্য দিয়েছো এবং তাদেরকে সেই জঘন্যতার মধ্যে থেকে, সেই নোংরা বিষয়ের মধ্যে থেকে, জাগতিকতার মধ্যে থেকে তুমি তুলে নিয়ে এসেছো, যেন প্রত্যেকে তোমার সত্যে, তোমার আনন্দে, তোমার উপস্থিতিতে, তোমার সহভাগিতায়, তোমার প্রেমে নতুনভাবে উৎসাহিত উজ্জীবিত হতে পারে। স্বর্গীয় পিতা, আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতা তোমার পবিত্র আত্মার পরাক্রমে তোমাতে সুস্থির রাখো, তোমার দয়াপূর্ণ রাখো, আর প্রত্যেকের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আমার বিশ্বাস এই অনুষ্ঠান আপনার নিশ্চয়ই খুব ভালো লেগেছে। ঈশ্বরের বাক্যের এই বিস্তারিত আলোচনার মধ্যে দিয়ে ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছে। আমরা খুব খুশি হব যদি আপনি এই বিষয় আমাদেরকে আরো বিশদে জানান। একই সঙ্গে আপনার কাছে আমাদের এই অনুরোধ আছে, আপনার প্রার্থনা বিষয় সকল আপনি আমাদেরকে জানাতে পারেন। আমরা আপনার জন্য অবশ্যই প্রার্থনা করব। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। ঈশ্বর আপনাকে সুস্থ রাখুন এবং সুরক্ষিত রাখুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, অনুকম্পিতা। আজকের প্রশ্ন, হোশেয় ভাববাদী পুস্তকে উল্লেখিত ঈশি কথার অর্থ কি? অপশন এ প্রিয়তম, বি আমার স্ত্রী, সি আমার স্বামী, ডি আমার নাথ। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।